নমস্কার, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। তো আজকের ভিডিওটা আমি সকাল সকাল স্টার্ট করছি। তো ভিডিওটা তোলা অনেক দিন আগেকার, আমি বেশ কিছুদিন হলো ভিডিও কোনো রকম দিতে পারছি না, প্রায় 3-4 দিন হয়ে গেছে। এর কিছু কারণ আছে, আশা করি কম বেশি এবার এতদিনে হয়তো তোমরা সবাই জেনে গেছো যে এখন চারিদিক ভাঙাভাঙি চলছে, ফুটপাত ওঠানো চলছে। এই ভিডিওটার সাথে আমার কথাগুলোর কোনো মিল পাবে না, কিন্তু আমার কাছে কোনো উপায়ও ছিল না যে এই কথাগুলো তোমাদের সাথে শেয়ার করব। এই একটা ভিডিওই আমার কাছে ছিল যে এই থ্রু দিয়ে আমি তোমাদের সাথে এই কথাগুলো শেয়ার করতে পারবো। তো হ্যাঁ, আশা করি তোমরা কম বেশি এখন সবাই জেনে গেছো যে প্রত্যেকটা জায়গার, ওয়েস্ট বেঙ্গল বলো আর প্রায় জায়গারই এখন ফুটপাত ভাঙাভাঙি চলছে। তো সেম তাই আমাদেরও বোলপুরেও তাই চলছে। বোলপুরের সমস্ত জায়গা প্রায় ভাঙাভাঙি চলছে। এক এক দিন এক এক রকম নোটিশ আসছে, এক এক দিন এক এক মানুষ এসে বলে যাচ্ছে আজকে এই জায়গা ভাঙা হবে, কালকে ওই জায়গা, পরশুদিন ওই জায়গা, এরকমভাবে সমানে একটার পর একটা আসতেই আছে। তো তোমরা সবাই জানো যারা আমার ভিডিও দেখো, তো যারা আমাকে চেনো, যে আমাদের প্রান্তিকে একটা ছোট্ট দোকান আছে, সেটাও একটা ফুটপাতের ওপরই। তো ফুটপাতের ওপরে ঠিক নয়, ভুল বললাম, ফুটপাত ছেড়ে করা, কারণ প্রান্তিক অনেকবার ভাঙা হয়েছে, অনেকবার ভেঙে নতুন করে আবার করা হয়েছে। তো এটা হচ্ছে আমাদের ফোর্থ টাইম যে প্রান্তিক ভাঙা হচ্ছে। তো এটা এতদিন পিডাব্লিউডি ভেঙেছিল রোড বড় করার জন্য, এখন সরকার নিজে ভাঙছে তার সরকারি জায়গা পরিষ্কার করার জন্য। কিন্তু সত্যিই জানি না এতগুলো মানুষের রুজি রোজগার, যাদের বাড়িতে হয়তো 10টা মেম্বার, একটা মানুষের ওপর দিয়ে তাদের সংসার চলে, তাদের মধ্যে আমিও কিন্তু একজন। আমাদেরও তাই একটা দোকান, তাদের মধ্যে এই একটা দোকানের থেকে আমাদেরও বাড়ির 10-12টা মেম্বারের চলা, সব কিছুই, খাওয়া দাওয়া, বাচ্চাদের পড়াশুনো, সব কিছুই। তো সত্যিই কি এমন অবস্থায় পড়ে গেছি আমরাও, যে এরপর কি হবে আমাদের সাথে আমরা কেউ বুঝতে পারছি না। সেই কারণেই তাই বলছি যে আমরা যে ব্যবসাদারগুলো এরকমভাবে যে ব্যবসাগুলো তুলে দিচ্ছে, এর বিকল্প কি কিছু আছে না নেই, সেটাই এখনও পর্যন্ত কেউ জেনে উঠতে পারছি না। তো জানি না কি হবে। আর আমার দোকানটাও হয়তো আর বেশি দিন থাকবে না, নিশ্চয়ই ভেঙে দেবে। ভাঙতে শুরু যখন করেছে, ফুটপাত যখন তুলতে শুরু করেছে, হয়তো আমাদেরটাও ভেঙে দেবে। কিন্তু সত্যিই জানি না যে এতগুলো মানুষের রুজি রোজগার ভেঙে দিয়ে কি হবে, এত মানুষ যাবে কোথায়, এত মানুষের কি, তাদের ফ্যামিলি কিভাবে চলবে, সত্যিই জানি না। যদিও সরকার থেকে কোনো বিকল্প বার করে, সেটা কতদিন পর বার করবে সেটাও তো কেউ জানে না, না? এতদিনে তাদের চলবে কী করে? আমাদেরই ধরুন, আজকে যদি দোকান বন্ধ করে দেয়, আজকে যদি ভেঙে দেয়, আমাদেরও একটা মাস চলবে কী করে? আমাদের সাথে সাথে যে কর্মচারীগুলো আমাদের দোকানেও কাজ করতো, তাদেরই বা চলবে কী করে? তো সত্যিই জানি না, এই টেনশন নিয়েই চলছে কোনো রকমে। তো যাই হোক, হয়তো এখন ভিডিও কিছুদিন আর দিতে পারবো কি পারবো না আমি জানি না, কিন্তু সত্যিই তাই ভীষণ চিন্তার মধ্যেই রয়েছি যে আমাদের শেষ পর্যন্ত কি হবে জানি না। প্রত্যেকটা মানুষ, এত মানুষের, এত গরিব লোকের চোখের জল, মায়ের কান্না, এগুলো মানে সত্যিই তাই আমরা ভীষণইভাবে একদম অপরিস্থিতিতে পড়ে আছি যে কি হবে আমাদের। তো এটা ঠিক ভাঙার যেদিন খবরটা আসে সেদিনের ব্যাপার, সেদিন এই প্রান্তিকের এরকম অবস্থা, প্রত্যেকটা জায়গায় জায়গায় এরকম। তো প্রত্যেকটা মানুষটার মুখেই চিন্তার ভাঁজ। তো যাই হোক, জানি না কি হতে চলেছে আমাদের সাথে বা প্রত্যেকটা ব্যবসায়ীর সাথে। আশা করি এর বিকল্প কিছু ভালো কিছুই হবে, এই আশাতেই থাকবো। আর জানি না, এই আশা নিয়ে হয়তো আমাদের এগোতে হবে। তো ঠিক আছে, আজকের ভিডিওটা এতটুকুই, তোমাদের সাথে ছোট্ট মনের কথা শেয়ার করলাম। কারণ সত্যি কথা বলতে এগুলো বাইরে এখন হয়তো সবার সামনে কি বলবো না বলবো, প্রত্যেকটা মানুষ এই ভিডিওটা কিভাবে নেবে না নেবে আমি জানি না। জাস্ট আমি আমার ফিলিংস একটু তোমাদের সাথে শেয়ার করলাম। তো আজকের ভিডিওটা এতটুকুই, দেখা হবে পরে কোনো একটা ভিডিওতে।